বাপরে জি ঠান্ডা পড়ছে। ভাস্করের মধ্যে কি তাহলে শীতের কাপড় বাই করাই লাগবি? না না, ওটা তো নতুন কাপড়, বাই করলে তো আবার পূর্ণ হয়ে যাবে হিনি। তার চেয়ে বরং শীত বেশি হোক তখন বাই কর্ম হিনি। খালি 2 বছর ব্যবহার করছি, শীত নাচতে বাই কর্ম তাহলে তো আবার পূর্ণ হয়ে যাবে হিনি। কি করা যায়? শ্বশুর বাড়ির যাবো কি? না, শ্বশুর বাড়ির যাও তো মনে হয় কোনো কাজ হবে না, কারণ কিছুদিন আগেই কত কষ্ট করে একটা মোবাইল কিনে দিলেন। না, এত চিন্তা ভাবনা করে লাভ নেই। শ্বশুর বাড়ির যাবো, দেয় দিবি না দেয় না দিবি, আমার তো আবার অত লোভ নেই, কিন্তু সুযোগ হাতছাড়া করবো না। শালা পকেটত খুচরা টাকাও নেই, 5 টাকা গাড়ি ভাড়ার জন্য আবার 100 টাকার লোট খুচরা কর্ম। না, তার চেয়ে বরং হাঁটেই যাই। বুঝলে জরিনের মাও, কালকে জামাই ফাঁকি মেরে একটা পূর্ণ মোবাইল কিনে দিছি, জামাই টেরই পায়নি। হেৎ শালা, 5 টাকা গাড়ি ভাড়া বছর যে হাঁটে আসতে আসতে আমার 50 টাকা দামের স্যান্ডেলই ছিঁড়ে গেল। শ্বশুর আব্বা! কি ব্যাপার জরিনের মাও, জামাই ডাকিচ্ছে মনে হচ্ছে? জামাইয়ের ভাব সাপ করলে আমার ভালো ঠেকিচ্ছে না। কালকেই জামাই গাড়ি ভাড়া সহ 1975 টাকা দিয়ে একটা মোবাইল কিনে দিনু, আসবেন আবার কি বানালি আইলো। এই বাড়ি ছেড়ে দিয়ে আমার দেখিচ্ছে এখন বনবাসে যাওয়া লাগবে জামাইয়ের অত্যাচারে। হাই 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 রে শেষরা জামাই, কতদিন কোনো যে দেখে শুনে একটা ভালো মন্দ কাজ খুঁজে লাও। আচ্ছা জরিনের মাও, তুমি থাকো তো, আমি দেখিচ্ছি। আব্বা! কে আব্বা, কুটি গেলেন বারে? কি ঘটনা জামাই, তুমি না কালকেই আসছিলে, আজকে কুমা আবার আসছ? আব্বা, আমি আপনার একমাত্র জামাই, আমি যদি আপনার খোঁজ খবর লিবেন না আসি তাহলে আর কারা খোঁজ খবর লিবেন আসবি? এটা জিনিস কি, তুমি আমাকে ভালোবেসে যতবার আব্বা আব্বা করে ডাকো, তোমার নিজের বাবাকে তো মনে হয় এতবার আব্বা করে ডাকো না। ঘটনা হচ্ছে এত ভালোবাসা ভালো লয়। না মানে আব্বা, ঘটনা হচ্ছে সেটা লয়, সামনে তো শীত চলে আসছে, আপনি বুড়া মানুষ হয়ে গেছেন, এই শীতের মধ্যে তো আপনার কুলনীয় অকুলন হয়ে যাবে, আপনার তো কষ্ট দিন চলে আসছে আব্বা। বাপরে, জামাই কি আমাকে শীতের কাপড় কিনে দেবার চাচ্ছে নাকি? কপাল মনে হয় আমার খুলে গেল। জামাই বাবা, তোমার কাছে আনা বসলাম। ও জরিনের মাও, জামাই যাচ্ছে, আনা খাবার দাবারের ব্যবস্থা কিছু করো। কে জামাই বাবা, বড় সড়ো কোনো লটারি পাছো নাকি? তুমি কুমা আমার খোঁজ খবর লিখছ, কি শীতের কাপড় কিনে দেবার যাচ্ছ? আজ আব্বা কে বলে এসে বসলেন, খাওয়া দাওয়া করিনি, তাইতে আপনি কেনাকাটার কথা তুললেন? ভালোবাসা কাক কয় দেখেন, মার্ক জুকারবার্গ ফেসবুক প্রতিষ্ঠাতা চেনেনি তো, $19 বিলিয়ন দিয়ে হোয়াটসঅ্যাপ কিনে নিয়ে সেটা আমাকে ফ্রি দিছে। প্লে স্টোরে দিছিল, ওটি থেকে আমি 21 MB ডাউনলোড করে নিছি। কত ভালো মনের মানুষ তাহলে মার্ক জুকারবার্গ। বিয়ে করলে মার্ক জুকারবার্গের বেটি কি করা লাগলো হেনি? ভুল করছি, লস হচ্ছে আমার, বিরাট লস। অথচ দেখেন, মার্ক জুকারবার্গ কিন্তু আমার মামা চাচা খালু কেউ লয়, এত দামি জিনিস আমাকে ফ্রি দিল। আচ্ছা বাদ দেন, সব জায়গায় লস লাভের হিসেব করলে চলবি। আপনিও খুব ভালো মানুষ, সরল মনের মানুষ। হোয়াটসঅ্যাপটা ফ্রি পাইছে একমাত্র আপনার কারণে, কারণ আপনি যদি আমাকে মোবাইলটা না কিনে দিলেন হিনি, তাহলে কি এত দামি জিনিস আমি ফ্রি পেলাম হিনি? বাপরে, $19 বিলিয়ন জিনিস ফ্রি পেলে? বললে ফ্রি বাদ দেন তো আব্বা, মার্ক জুকারবার্গের থেকে আপনার একটা শিক্ষা নেওয়া উচিত। তাই যদি আমাকে $19 বিলিয়ন জিনিস ফ্রি দিবে পাই, আপনি আমার শ্বশুর আব্বা হয়ে একটা শীতের জাম্পার দিবে পাবেন না? এটা তুমি কেঙ্কা উদাহরণ দিলে জামাই বাবা? তোমাকে না আমি সেই দিন কোনো আমার 2 বছরের পুরাতন একটা জাম্পাট আছে, আমার খাটো হয়, ওটাই লিয়ে হয়নি। না না আব্বা, আমি বললে পূর্ণ জাম্পার লিবের পাম না। তুমি জাম্পাট লিবা না জামাই, তোমার রগে লিবি। দাঁড়াও, তোমাকে একটা টোপ সারি। এটা খুব দামি জাম্পাট বাবা, তুমি বাংলাদেশত পাবা না। এটা আমি 2 বছর আগে ফ্রান্সত থেকে আনছিলাম। কি করলেন আব্বা, ফ্রান্সের জাম্পাট? ফ্রান্সের সব জিনিস কি আমি বয়কট করি, লাগবে না আপনার জাম্পাট। আমি শ্বশুর থেকে চাই চিনতে নিতে পারি, তাই বলে ফ্রান্সের জিনিস নিমো? ফ্রান্সের জিনিসক আমি বয়কট করছি, আপনারাও ফ্রান্সের জিনিসক বয়কট করছেন নাকি সেটা অবশ্যই কমেন্টে জানান।